ঢাকা মহানগরীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে আমাদের একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন এই নিরাপত্তার অংশ হিসেবে নির্বাচনের পূর্ব এবং নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময় মোট 8 থেকে 14 এই কয়দিনের জন্য আমাদের আসলে নির্বাচনী যে মোতায়েন পরিকল্পনা সেটা থাকবে। তার এই অংশ হিসাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীতে যে টহল কার্যক্রম সেটা অনেকটা জোরদার করা হয়েছে। তার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসানো হচ্ছে, আমাদের গোয়েন্দা নজরদারিও চলছে। এছাড়া বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট এবং এমনকি আমাদের অশ্বারোহী যে পুলিশ তারাও কিন্তু মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। তো সার্বিকভাবে আমি বলতে পারি একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে যেন সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। হ্যাঁ, আপনারা জানেন এখানে বর্তমানে যে মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, তারপরে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আনসার বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, কোস্টগার্ড রয়েছে, সবার সাথে আমাদের একটা উত্তম সমন্বয় রয়েছে এবং আমরা সবারই একটাই লক্ষ্য যে একটা অর্থবহ এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। আমরা নির্বাচন কমিশনের নির্দেশে সবাই সমন্বিতভাবে কাজ করছি। কুইক রেসপন্স টিম বলতে আমাদের যে নিয়মিত যে ডেপ্লয়মেন্টগুলো থাকবে নির্বাচন যে কেন্দ্র সেগুলো কেন্দ্রিক, এর বাইরে কিছু রিজার্ভ ফোর্স থাকবে। ঢাকা মহানগরীতে আমরা 8টি যে ক্রাইম ডিভিশন রয়েছে, 8টি ক্রাইম ডিভিশনের যে 8টা আলাদা করে কন্ট্রোল রুমে স্থাপন করা হয়েছে সেখানে তাদের রিজার্ভ ফোর্স থাকবে। এর বাইরে 4টা অতিরিক্ত স্পেশাল রিজার্ভ ফোর্স থাকবে। তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত যেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সে লক্ষ্যে মোতায়েন থাকবে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, দ্যাট লাস্ট শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এটা যেহেতু একটা সামগ্রিক প্রক্রিয়া, এখানে নির্বাচনের সাথে অনেকগুলো প্রতিষ্ঠান এবং অনেক কিছুই জড়িত আছে। তো আমরা আমাদের যে অংশটুকু বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করে নিই তাই আমরা করছি এবং আমরা একটা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে করছি। দেখেন, আমরা নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান ছিল এবং এই যে বিভিন্ন স্থানে চেকপোস্ট থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু একটা বিষয় অত্যন্ত স্বস্তির, সেটা হলো নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা কোনো ঘটনা কিন্তু ঘটেনি, কোনো অপরাধ, উল্লেখযোগ্য কোনো অপরাধ ঘটেনি। তাহলে আমরা বলতে পারি নির্বাচনের যে পরিবেশটা, পরিস্থিতিটা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা অত্যন্ত সুন্দর এবং স্বস্তিকর অবস্থায় রয়েছে। আর ঢাকা মহানগরীতে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে আমরা সেগুলোকে দুটো ভাগে ভাগ করেছি, প্রধানত গুরুত্বপূর্ণ এবং সাধারণ। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন এবং সাধারণ ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে বেশ কিছু কেন্দ্র রয়েছে যেগুলো বেশ রিমোট এলাকায়, সেখানে আমাদের 4 জনের সাথে অতিরিক্ত আরও বেশ কিছু পুলিশ সদস্য থাকবে, যাতে করে তারা নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করে একেবারে নির্বাচন সামগ্রী এই ভোট কেন্দ্র থেকে নিয়ে আসতে পারে। আমরা সবসময় তৎপর রয়েছি কেউ যেন কোনো ধরনের বৈধ বা অবৈধ কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে না পারে। যদি কেউ কোনো কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তার আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।